আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হাবিব, এই কোরআন আপনার উপরে আমি অবতীর্ণ করেছিলাম, আপনি এই কোরআন থেকে তেলাওয়াত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিবের কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দান করেছেন, যেই নবীজির কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য রাত্রের গভীরে অন্ধকারে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা তারা লুকাইয়া লুকাইয়া নবীজির তেলাওয়াত শুনতো। যেই নবীজির তেলাওয়াত শুনে ওমরের মতো ব্যক্তি মুসলমান হয়ে গেছে, যেই ব্যক্তির তেলাওয়াত শুনে কাফের মুসলমান হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কত মধুর। আল্লাহর হাবিব কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দিয়ে আমাদেরকে জগতের ভিতরে দিক নির্দেশনার জন্য রুলস হিসাবে দিয়ে দিলেন, যার নাম হচ্ছে কোরআন। পৃথিবীর যত মানুষ, যত কবি, সাহিত্যিক, যারাই বই লেখে না কেন, বইয়ের অপর পৃষ্ঠে সে লিখে দেয় যে পাঠক ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমার এই কিতাব, এই বই লিখতে গিয়ে আমি মানুষ, হয়তো আমার ভুল ভ্রান্তি হইতে পারে। কেউ যদি কিতাব পড়তে গিয়ে কোনো ভুল খুঁজে পান, আমাকে অবগত করবেন, আমি ওই ভুল সংশোধন করার জন্য চেষ্টা করব। এটা দুনিয়ার মানুষের লেখা কিতাবের ভিতরে এরকম ভাষ্য সর্বশেষ পৃষ্ঠার ভিতরে এরকম আবার উল্লেখ করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ এমন একটি কিতাব মানব জাতির জন্য নাজিল করলেন, কিতাবের শেষে নয়, শুরুতেই আল্লাহ বলে দিলেন, জালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। দুনিয়ার কোন মানুষ আল্লাহর এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। আল্লাহ বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। হে জগতের সমস্ত মানুষ, তোমরা সমস্ত মানুষ একত্রিত হয়েও যদি এই কোরআনের একটা সূরার মতো সূরা তোমরা বানাইতে চেষ্টা করো, তো তোমরা কখনোই সফল হবে না। আল্লাহ এই চ্যালেঞ্জ 1450 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জগতের মানুষের কাছে ছড়ে দিলেন। 1450 বছর পার হয়ে গেছে, কত ধরনের, কত মানুষ, কত রকমের চেষ্টা করছে এই কোরআনকে ভুল প্রমাণ করার জন্য, আজ পর্যন্ত পারে নাই, পারবেও না। কিয়ামত পর্যন্ত কোন মানুষের পক্ষে কোরআনুল কারীমকে ভুল কিতাব অথবা একটা সূরার মতো সূরা নিজেরা আবিষ্কার করে কিংবা একটা আয়াত, একটা হরফ ভুল প্রমাণ করা কারো জন্য সম্ভব হবে না। কারণ দুনিয়ার কিতাবগুলো লেখে দুনিয়ার মানুষ, আর কোরআন স্বয়ং এটা আল্লাহ তাআলার বাণী। এই কারণে এই জ্ঞান, এই কোরআনের ইলম যাদের সিনার ভিতরে আছে, এরাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। একটা লোক অনেক জ্ঞানী, কিন্তু তার ভিতরে জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান নাই। ওই লোকটার কলবটাকে নবীজি ভিরান ঘর, যে ঘরের ভিতরে জিন, শয়তান, তারপরে যে পশু পাখি বসবাস করে, ওইরকম ঘরের সাথে উল্লেখ করছেন। যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, তার কলবটা হচ্ছে ভিরান ঘরের মতো। আর যেই ব্যক্তির সিনার ভিতরে কোরআন ও হাদিসের জ্ঞান আছে, ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীতে সবচাইতে সেরা মানুষ। এবং আখিরাতেও আল্লাহ কোরআনওয়ালাদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। শুধু তাই নয়, কোরআনওয়ালার পিতামাতা, আওলাদ, পরিজন যারা, আল্লাহ ওই দিন হাশরের ময়দানে তাদেরকে ডাক দিবেন, এই হাফিজে কোরআনের বাবাকে, এই হাফিজে বাবাকে, এই আলেমার বাবাকে, মাকে, তাদেরকে খুঁজে খুঁজে আল্লাহ হাশরের ময়দানে বের করে নূরের তাজ পড়াইয়া লক্ষ অগণিত অসংখ্য মানুষের সামনে তাদেরকে পুরস্কৃত করবেন। মিশরের মধ্যে একজন কারি ছিল, পৃথিবীতে এখন পর্যন্ত তিনার অবস্থানে কেউ পৌঁছাইতে পারে নাই। তিনার নাম ছিল কারি আব্দুল বাসেত। এত বড় জগৎ বিখ্যাত একজন কারি ছিলেন, যার তেলাওয়াত শুনে মানুষের দিলের ভিতরে এমন ভাবে আঘাত করত, মানুষের চোখ দিয়া অটোমেটিক ভাবে কান্না, অশ্রু ঝরা শুরু করত। কারি আব্দুল বাসেত আমেরিকার একটা কনফারেন্সে গেলেন।
এর আগ মুহূর্তে তিনি একটা রুমের মধ্যে বসে আছেন। এমন সময় অন্য একটা সিটি থেকে অনেকগুলো আলেম তিনার সঙ্গে দেখা করার জন্য আসছেন। আসিয়া বলে যে হুজুর, আপনি তো অনেক বড় কারি, আপনার তেলাওয়াত শুনলে মনে হইতেছে কোরআনুল কারীম এখন নাজিল হইতেছে, এত ভালো লাগে, এত মধুর। হুজুর, আপনি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করে এইভাবে সারা পৃথিবীতে খেদমত করতেছেন, তা আপনি নিজের চোখে কোনোদিন আল্লাহর মুআজিজা দেখছেন কিনা? আমরা তো কিতাবাদির ভিতরে কোরআনুল কারীমের বিভিন্ন মুআজিজা সম্পর্কে আমরা শুনেছি, পড়েছি, কিন্তু আমরা তো ওইরকম ভাবে চোখে দেখি নাই। হুজুর, আপনি দেখছেন কিনা নিজের চোখে, যেহেতু আপনি সর্বক্ষণ এই কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে নিজেকে মশগুল রাখেন। কারি আব্দুল বাসিত বলেন, তোমরা আমাকে এই প্রশ্ন করতেছ, দেখছি কিনা এটা নয়, কয়টা দেখছি বরং সেটার প্রশ্ন করো। আমি আমার জীবনে হাজার হাজার মুআজিজা দেখেছি এই কোরআনের। কারি আব্দুল বাসিত বলেন, জীবনে বহুবার আমি মুআজিজা দেখেছি এই কোরআনের। তখন আলেমরা বলতেছে, তাহলে আমাদেরকে একটা মুআজিজার কথা আপনি একটু শুনান। কারি আব্দুল বাসিত বলেন, তৎকালীন সময়ের মিশরের প্রধানমন্ত্রী জামাল আবদুল নাসের, তিনার কাছে একটা প্রস্তাব আসছে। রাশিয়ার তখন জয় জয় গানের অবস্থা, রাশিয়া সারা বিশ্ব নেতৃত্ব দিতেছে, এরকম একটা ভাব, জয়গান চলতেছে। রাশিয়া একটা কনফারেন্সের ব্যবস্থা করলেন, ওইখানে সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত দেওয়া হলো। মিশরের প্রধানমন্ত্রী জামাল আবদুল নাসের, তাকেও দাওয়াত দেওয়া হলো। জামাল আবদুল নাসের তখন আমি আব্দুল বাসিতকে একটা চিঠি পাঠাইল যে আমি রাশিয়াতে যাব রাষ্ট্রীয় মেহমান হিসেবে, আপনি আমার সফর সঙ্গী হবেন। কারণ আব্দুল বাসিত বলে যে আমি কেন রাশিয়ার মতো এমন একটা দেশে যাব, আমি যাব আরব আমিরাতে, বাংলাদেশে, পাকিস্তানে, এগুলো হচ্ছে মুসলিম দেশ। যারা কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে, কোরআনের সম্পর্কে যারা জানে, তাদের সামনে আমি কোরআন তেলাওয়াত করব। কিন্তু রাশিয়া এমন একটি দেশ, ওটা তো খ্রিস্টান, ইহুদি, বিভিন্ন ধর্মের লোক, কোরআনুল কারীম কি জিনিস এটা তারা বুঝেও না। ওই দেশে আমারে কেন দাওয়াত দিতেছে, আমার বুঝে ধরে না। জামাল আবদুল নাসেরের যেহেতু রাষ্ট্রের প্রধান, তাকে চিঠি দিল, সফর সঙ্গী হয়ে রাশিয়াতে গেলেন। বিশাল বড় হল, কনফারেন্স শুরু হয়ে গেল রাষ্ট্রীয় প্রধানদের। জামাল আবদুল নাসের তখন রাশিয়ার ওই কমিউনিস্ট মূল যিনি, তিনাকে বললেন, আমার একজন মেহমান আছে, আমার বন্ধু, সে ভালো আবৃত্তি করতে পারে, আপনি যদি একটু 10টা মিনিট অন্তত তাকে সময় দেন আমার পক্ষ থেকে, তাহলে আমি খুব খুশি হব। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি কাউকে এভাবে আবদার করে, অবশ্যই আবদারটা রাখার মতো যোগ্যতা রাখে তিনি। উনি বলতেছেন, ঠিক আছে, আমাদের দেশে তো অনেক আবৃত্তি করার মতো লোক আছে, আপনি যেহেতু মিশর থেকে নিয়ে আসছেন, অবশ্যই তিনাকে অন্তত 10 মিনিট হইলেও সময় দেওয়া যায়। কারি আব্দুল বাসিত তখন চিন্তায় পড়ে গেলেন যে কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত তো পুরাটাই ম্যাগনেট, পুরাটাই আল্লাহর মুআজিজা, কিন্তু আমি কোন জায়গা থেকে তেলাওয়াত করব আমি বুঝতেছি না। কারণ এটা এমন একটি জায়গা, আমার সামনে যারা বসা তারা একজনও মুসলিম নয়, সবাই বিধর্মী। এখন আমি কিভাবে তেলাওয়াত করলে আল্লাহর নূর তাদের অন্তরে পয়দা হবে? কারি আব্দুল বাসিতের মাথায় তখন এই জিনিসটা আসছে, যে সূরার তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুকের মতো মানুষের অন্তরটা গলে গেছে, আমি ওই সূরাটা তেলাওয়াত করব। কারি আব্দুল বাসিত কোরআনুল কারীমের সূরা তাহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কারি আব্দুল বাসিত ডাক দিয়ে বলে, ও আলেম সমাজ, তোমরা শুনে নাও, ওই দিন আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র 10 মিনিট আবৃত্তি করার জন্য, কিন্তু আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব থেকে আবৃত্তি করা শুরু করলাম। আমি ওই দিন চক্ষু বন্ধ করে ফেললাম, আমার কণ্ঠে যত সুর ছিল, যত লাহান ছিল,
জীবনের সমস্ত কিছু উজাড় করে ওই দিন আমি কাফেরদের সামনে, কমিউনিস্টদের সামনে, প্রধানমন্ত্রীদের সামনে আমি ওই কনফারেন্স হলের ভিতরে তেলাওয়াত শুরু করে দিলাম। আমার সময় ছিল 10 মিনিট, কিন্তু আমার তেলাওয়াত চলতেছে, কেউ আমাকে কোনো বাধা দেয় না, লাল রেড সিগন্যাল আমাকে কেউ দেয় না। আমি কোরআনুল কারীমের 2টা রুকু শেষ করলাম। যখন আমি এইভাবে নিজে একটু হয়রান হয়ে গেলাম তেলাওয়াত করতে করতে, প্রায় আধা ঘন্টার বেশি আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলাম। আমি সাদাকাল্লাহুল আযীম বলে যখন তেলাওয়াত শেষ করলাম, চক্ষুগুলা খুলে দেখলাম আমার সামনে যত প্রধানমন্ত্রী বসা ছিল সবার চোখ দিয়া পানি টপটপাইয়া পড়তেছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি, আপনারা কেন কান্না করতেছেন? বলে যে, ভাই আপনি কি তেলাওয়াত করলেন আমরা কিছুই বুঝলাম না, কিন্তু কেমন একটি জিনিস আপনি তেলাওয়াত করলেন, আমাদের অন্তরের ভিতরে এটা আঘাত করেছে। অন্তরে আঘাত লাগার কারণে আমাদের অটোমেটিক নিজের অজান্তে চক্ষু দিয়া পানি বাইর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ফরমান, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব মুমিন বান্দার সামনে যদি তেলাওয়াত করা হয় মুমিন বান্দার ঈমানের নূর আরো বাড়িয়ে যায়। কাফেরের সামনে যদি এই কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় কাফেরের ঈমানের ভিতরে নূর পয়দা হয়। কারি আব্দুল বাসিত বলেন, আমি এইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করে ওই দিন আমি দেখতে পাইলাম প্রধানমন্ত্রীদের চক্ষু দিয়া পানি বাইর হয়েছে। এটাই হলো আল্লাহর বিশাল একটা মুআজিজা। কোরআনুল কারীম এমন একটি কিতাব, আপনি দুনিয়ার একটা কবিতা একবার, দুইবার, তিনবার তেলাওয়াত করলে, পাঠ করলে আর মজা লাগবে না, কিন্তু জীবনের শুরু থেকে জীবনের এই মুহূর্ত পর্যন্ত, কতদিন পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করলাম। প্রতি নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, কিন্তু কখনো বিরক্তি আসে না। আপনার বাড়ির পাশের ইমাম সাহেবের তেলাওয়াত একরকম, মক্কা মদিনার ইমাম সাহেবের তেলাওয়াত শুনলে মজা লাগে আরেক রকম। সমনি বড় মসজিদের হুজুরের কোরআনুল কারীমের তেলাওয়াত একরকম, কাছারি বাড়ি মসজিদের হুজুরের কোরআনুল কারীমের তেলাওয়াত আরেক রকম। এক এক কণ্ঠে এক এক রকম মজার শব্দ শোনা যায়। সুতরাং কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত এটা যতই শুনবেন ততই মজা লাগবে, এটাতে কখনো বিরক্তি আসবে না। যারা কোরআনুল কারীমকে বাদ দিয়া, আল্লাহর জবানের কথাকে বাদ দিয়া দুনিয়ার জাগতিক কবিতা গান বাদ্য নিয়ে পড়ে থাকে, এটি তাদের দুনিয়া। আল্লাহ তাদেরকে দুনিয়ার ভিতরে শান্তি শওকত দিয়া দিয়েছেন। তারা শুধু মনে করে দুনিয়া হলো মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। তারা এমনি ভাবে দুনিয়ার অল্প সময়কে হায়াতি জিন্দিগি 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দিগিকে খাও দাও ফুর্তি করে তারা কাটাইয়া দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হাশরের ময়দানে আমি রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলাকে লইয়া একটা কনফারেন্সের ব্যবস্থা করব। তবে ওই কনফারেন্সের ভিতরে সমস্ত মানুষকে বসানো হবে না। যেমনি ভাবে কোনো কনফারেন্স যদি করা হয় আমভাবে সকল মানুষ ঢুকতে পারে না, কিছু ভিআইপি পার্সন মানুষের জন্য ওইটা বরাদ্দ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হাশরের ময়দানেও আমি রব্বুল আলামিন একটা কোরআনের কনফারেন্স করব। ওই কনফারেন্সের মেহমান থাকবেন যারা দুনিয়াতে গান বাদ্য, হারাম নিষিদ্ধ গান বাদ্যকে যারা অন্তর থেকে বাদ দিয়া দিছেন, গান শুনে নাই, কোরআন তেলাওয়াত করেছিল, ইসলামী সঙ্গীতকে চর্চা করছিল, কোরআন ও রাসূলের হাদিসকে যারা জীবনভর চর্চা করছিল, দুনিয়ার হারাম বাদ্য তার অন্তরে সে ঢুকায় নাই, যারা দুনিয়ার জাগতিক হারাম কর্মগুলাকে পরিত্যাগ করেছিল, তাদেরকে ওই কনফারেন্সের মেহমান বানানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওই দিন প্রধান মেহমান থাকবো আমি রব্বুল আলামিন, আর বিশেষ মেহমান হিসেবে থাকবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজনকেও মেহমান হিসেবে রাখা হবে। দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছেন, আমাদের নবী আখিরি নবী ছাড়া আরেকজন নবীর কণ্ঠ আল্লাহ রব্বুল আলামিন অনেক সুন্দর করে বানিয়েছিলেন, হযরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিতাব থেকে যখন তেলাওয়াত করতেন,
আকাশের উড়ন্ত পাখিগুলা পর্যন্ত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য জমিনে বসে যাইতেন। এত কণ্ঠ সুন্দর আল্লাহ তাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরমান, হাশরের ময়দানে ওই জান্নাতি কনফারেন্সের ভিতরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে তেলাওয়াত করার জন্য বলবেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কণ্ঠের সুললিত কণ্ঠ দিয়া যখন আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত শুরু করবেন, মানুষগুলা মাতালের মতো হয়ে যাবে। আর এটা কি শুনলাম, কণ্ঠ বুঝিয়া তো সুন্দর হয়, মানুষ মাতালের মতো হেলতে থাকবে আর দুলতে থাকবে, আর মনে হবে যে কলিজাটা ফাটিয়া যাইতেছে, এত সুন্দর সুর। অনেক বছর পর্যন্ত মানুষ বেহুশ থাকবে, তারপরে মানুষের যখন আবার হুঁশ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হাবিব, এই কোরআন আপনার উপরে আমি অবতীর্ণ করেছিলাম, আপনি এই কোরআন থেকে তেলাওয়াত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিবের কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দান করেছেন, যেই নবীজির কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য রাত্রের গভীরে অন্ধকারে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা তারা লুকাইয়া লুকাইয়া নবীজির তেলাওয়াত শুনতো। যেই নবীজির তেলাওয়াত শুনে ওমরের মতো ব্যক্তি মুসলমান হয়ে গেছে, যেই ব্যক্তির তেলাওয়াত শুনে কাফের মুসলমান হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কত মধুর। আল্লাহর হাবিব কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে বছরের পর বছর মানুষের আর হুঁশে ফিরে আসবে না, কয়েক লক্ষ বছর পার হয়ে যাবে। তারপরে মানুষের যখন হুঁশ আসবেন, আল্লাহর হাবিব বলবেন, রব্বুল আলামিন, তোমার কালাম আমার উপরে তুমি অবতীর্ণ করেছিলা, কিন্তু মানুষগুলা তো তোমার জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে নাই। আল্লাহ, তুমি আজকে একটু তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান মেহমান হইয়া ওই দিন কোরআনুল কারীমের সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, কিন্তু সূরাতুর রহমান একটু ভিন্নভাবে তিনি তেলাওয়াত করবেন। কোরআনুল কারীমের ভিতরে লেখা আছে আর রহমান, আল্লাহ ওই দিন আর রহমান বলবেন না, নিজের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলবেন, আনার রহমান, আনার রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা, আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শুনে মানুষগুলা হায়রে কত লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, মানুষের কোনো হুঁশ থাকবে না। আল্লাহ ওই দিন নিজের দিকে লক্ষ্য করে বলবেন, ও জগতের মানুষ, তোমরা নিজের দিকে একটু নিজে তাকাইয়া দেখো, চিন্তা করো। হাশরের ময়দানে ওই কনফারেন্সের ভিতরে সবাইকে রাখা হবে না। যারা দুনিয়াতে হারাম বাধ্য, হারাম কিছুকে ত্যাগ করে আমি আল্লাহর হুকুম পালন করেছিল, একমাত্র তাদেরকে ওই কনফারেন্সের মেহমান বানানো হবে। আল্লাহ নিজের দিকে ইশারা করে বলবেন, আনার রহমান, হে মানব জাতি, তোমরা দুনিয়াতে যে পড়ছিলা আর রহমান, আর রহমান কে সেটা তো তোমরা দেখো নাই, আজকে তাকাইয়া দেখো, আমি হলাম ওই আনার রহমান, আমি হলাম ওই রহমান। আল্লাহ ওই দিন জান্নাতের ভিতরে এইভাবে তেলাওয়াত করবেন, মানুষগুলা লক্ষ কোটি বছর পর্যন্ত মানুষের আর হুঁশ আসবে না। হঠাৎ আওয়াজ আসবেন, রব্বুল আলামিন, তোমার তেলাওয়াত শুনলাম এত মধুর, দুনিয়া তো তোমার কথা তোমাকে না দেখিয়া রসুলের কথা শুনিয়া শুনিয়া আমল করেছিলাম, আল্লাহ তোমাকে দেখি নাই। যদি তোমাকে দেখতে পারি তাহলে মনের প্রশান্তিটা একটু, মনটা একটু প্রশান্তিত হবে। জান্নাত দো যোগ সে ইয়া রব ক্যা করো, जन्नत दो जोग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुरो गिल्मा जितने नेमत है ये तू, सबसे नेमत बेहतरे दीदार तू। হাশরের ময়দানে বান্দা বলবে, আল্লাহ জান্নাত দাও, জাহান্নাম দাও, যেটা দাও সেটা আমার জানার বিষয় নয়। আল্লাহ হুর গিলমান যত নিয়ামত দিবে এগুলাকে আমার কাছে অত বড় নিয়ামত মনে হবে না, যদি তোমার দিদারটা একটু পাইতে পারি এটাই আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। তাহলে আল্লাহর দেখা আমরা কিভাবে পাবো? রসুলের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে কিভাবে পারবো? কান বাদ্য হারাম কর্মের ভিতরে থাকলে এগুলা পাবো না। দারুল উলুম আরাবিয়া মাদ্রাসায়, এই মাদ্রাসায় কোরআনের সবক দেওয়া হয়,
ছাত্রদের সিনার ভিতরে কোরআনের নূর ঢুকাইয়া দেওয়া হয়। এই কোরআনের নূর যার সিনার ভিতরে ঢুকে তার দ্বারা হারাম কর্ম হয় না। যদিও হারাম কোনো কাজ তার সামনে দেখা যায়, সে তার বিবেক দিয়া চিন্তা করে, হারামকে হারাম বলে সে বর্জন করে, হালালকে হালাল বলে সে গ্রহণ করে। আর যার সিনার ভিতরে কোরআনের জ্ঞান নাই, হালাল হারামের জ্ঞান নাই, ওই ব্যক্তি হারামকে হালাল মনে করিয়া আর হালালকে হারাম মনে করিয়া সে তার ঈমানকে হারাইয়া ফেলতেছে। এই কারণে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জাগতিক শিক্ষা দেন, কোনো সমস্যা নাই। কিন্তু দারুল উলুম আরাবিয়া মাদ্রাসার মতো এমন প্রতিষ্ঠানগুলোর ভিতরে যদি আপনার সন্তানকে আপনি দিতে পারেন, তাহলে আপনার সন্তান কোরআনুল কারীমের তেলাওয়াত যখন সে করবে, তার সিনার ভিতরে যখন কোরআনুল কারীম ঢুকবে, তাহলে ওই সন্তান জীবনে কখনো সুদখোর হবে না, ঘুষখোর হবে না। রডের বদলে বাঁশের বদলে যেখানে রড দেওয়া দরকার সেখানে বাঁশ দিবে না, মানুষের সম্পদ আত্মসাৎ করবে না, মানুষের হক নষ্ট করবে না। আজকে তাকাইয়া দেখেন যতগুলা বৃদ্ধাশ্রম আছে, কোন বৃদ্ধাশ্রমের ভিতরে কোনো আলেমের মাকে খুঁজে পাবেন না, আলেমের বাবাকে খুঁজে পাবেন না। সমস্ত বৃদ্ধাশ্রম গুলায় যায় আপনি দেখবেন ডাক্তারদের মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়, ডাক্তারদের বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়, ইঞ্জিনিয়ারের বাবা ইঞ্জিনিয়ারের মা শ্রী বৃদ্ধাশ্রমে কান্না করতেছে, দেখার মতো কেউ নাই। কিন্তু আলেম যদি সন্তানকে বানান, কোরআন ও হাদিসের জ্ঞান যদি তাকে শিক্ষা দিতে পারেন, আল্লাহ কোরআনে শিক্ষা দিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। দারুল উলুম আরাবিয়া মাদ্রাসার মতো এই প্রতিষ্ঠানগুলোতে যখন আপনার বাচ্চাকে আপনি দিবেন, তাহলে তার সিনার ভিতরে যখন কোরআনের নূর ঢুকে যাবে, ওই ব্যক্তি বাবা মাকে অশ্রদ্ধা করবে না। জীবনের যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, হারামকে হারাম বলে সে বর্জন করবে, হালালকে হালাল বলে গ্রহণ করবে। কারণ হারাম কোনটা হালাল কোনটা এটার জ্ঞান একমাত্র কোরআন ও হাদিসের মাদ্রাসাগুলোয় দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের সর্বপ্রথম কোরআনের হাদিসের জ্ঞানী হওয়ার মতো তৌফিক দান করুন।